এখন আছি একটা থানার সামনে। এটা হয়েছে অগদেশের থানা। থানার সামনে কোনো মানুষজন কিছু নাই। আমার সাইকেল তালাটা আমার দামি দেখলে ডরাই, যেমন মোড়া ঠেজানি বিশাল একটা হাফ, বিশেষ করে যখন এইটার লাগে পেঁচাই রাখি। এই যে কাছে সবজিটা আছে এটারে মাশরুম খাওয়া হয়, সবজি তো খাওয়া যায়। এই ধরনের জিনিসগুলো কোনো সময় রাইন্দে বা পিজা ছাড়া অন্য কোনো কিছু কাজ পর্যন্ত খাই নাই, বা খাইতে কেমন লাগে আমি জানি না। দর্শক, এইগুলো হয়েছে অলিভা। এইসব দেশের মানুষ দে ভাই কত রকমের খাওয়ান লাউন খাইতে রে, হ্যাঁ কইয়া কি আর কম। অলিভা গুলোর যে কত আইটেম করে বানাইছে সাইদার, মরিচ দিয়ে, মরিচের দানা দিয়ে। আসলে এখানে যেগুলো আছে সবকটার মধ্যে দই দেওয়া এবং বিভিন্ন রকমের ফল ব্যবহার করছে। কোনোটার মধ্যে ম্যাঙ্গো, কোনোটার মধ্যে ইতালি বিখ্যাত ফল পেশকা। আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিল এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বাইরে মুনা কইছিলাম, এরপরও বাইরে যাইতে আছি। আর আজকের আমার এই ছোট একটা ভ্রমণে, মিনি একটা ভ্রমণে, পরিবারের কেউ যাইতে আছে না, আমি একলা একলাই যাইতে আছি বাইরে। সিঁড়িটারে কত করে আগে মসছে পিছলা পিছলা ভাব, আবার পরে হাত পা ভাঙবো, দরকার নেই বাবু, আস্তে আস্তে বাইরে বাইরে না। সাথে সাথে গাড়িটা সামনে পড়ে গেল। গাড়িটা এমন জায়গায় পার্কিং করে রাখছি রে, কেউ আর এই জায়গায় পার্কিং করতে পারবে না। আসলে বাসার সামনে, মানে আমাদের এই বাসায় টোটাল কয়টা গাড়ি খারান গুণে কই? আমাদের আছে দুইটা, আমার একটা, বাবার একটা। নিচতলার অগো আছে দুইটা, তারপরে আমরা যাই ফ্ল্যাটে থাই ওই ফ্ল্যাটের সামনের হার আছে একটা, তারপর উপরের তলার আছে একটা। মনে হয় 5-6টা গাড়ি হইবে টোটাল। এরা আসলে পার্কিং লইয়া কারাকারি করে, মানে বাসার সামনে কে পার্কিং করবে। সো ফাঁক পাইছি 3 দিন আগে, পার্কিং এই জায়গায় করে থুয়ে দিছি। আর বাইরে করা হয় না, এই জায়গাটা সরাইও নাই, একদম বাসার সামনে গেটের সামনে পার্কিং করে রাখিয়ে দিছি। কামে কাজে বাইরে আসলে গাড়ি করে বাইরে মজা নেই। যদিও মার্কেটে যদি অতিরিক্ত পরিমাণে কোনো কিছু কেনাকাটা করতে যাই, খেলে অবশ্যই লাগে, কিন্তু এই একটা দুটো মালের লেগে গেলে আসলে, বা কোনো একটা কাজে যদি বাইরে, তাহলে গাড়ি আসলে খুব বেশি একটা বাইক টাইর করা হয় না। আসলে বাইরে আর খুব একটা বেশি ইচ্ছা ছিল না, কিন্তু ছোটো বাইর লেগে একটা জিনিস লাগবে, মানে স্কুলে নিয়ে যাবে আর কি। এই কারণেই আসলে আজকে দুপুরবেলা, বা এই দুপুর নেন কয়টা বাজে, চলতে প্রায় 3টা বাজে, এই 3টার সময় বাইরেও মনে করেছিলাম। পরবর্তীতে দেখি যে না, কালকে যদি ছোটো ভাই স্কুলে যাও, ওই খাবারটা নিয়ে যাওয়া লাগবে, বা কালকে একটু বেশি সময় ছোটো ভাই স্কুলে থাকা লাগবে। এই কারণে আসলে ওই খাবারটা আনতে যাইতেছি। ইতালিতে যেহেতু এই সাইকেল চালানোর সময় কোনো রকমের ভিডিও করা যায় না বা সম্ভব না, এই কারণে আসলে হাঁটতে যাইতে আছি। কারণ রাস্তার একটা দৃশ্য আছে, এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই কারণে আসলে কয়েক মিনিট আনবো, এরপরে আসলে সাইকেল চালাইয়া মার্কেটে যাবো গিয়ে। খুব বেশি একটা দূরে না মার্কেট, ইলেকট্রিক সাইকেল নিয়ে টান দিলে আসলে 4-5 মিনিটের মধ্যে মানে মার্কেটে যাওয়া যায়। অনেকদিন ধরেই আসলে একটা খাউন খুঁজি, খাউন্ডারে ইফতারিতে খামু কইছিলাম। এই খাউন্ডারেই মূলত আজকে আনতে যাইতে আছি। অনেক রকমের ফল দিয়া তারপরে আসলে ওই জুসটারে বানায়। সো ওইটার মধ্যে যদি কোনো শসা, তারপরে মানে সালাদের যত রকমের আইটেম আছে, শসা, টমেটো, গাজর, তারপর কয়েক প্রকার ফল ইতালিতে পাওয়া যায়। এক প্রকার আছে মুসারেলা, দুধ দিয়ে বানায়। ওইগুলোর কাটতে যদি ওই জুসটার মধ্যে মিলিয়ে যদি খাওয়া হয়, আমার মনে হয় রেসিপিটা খারাপ হয় না। ওরকম একটা কিছু বানাবো, যদিও রেসিপি আজকে দেখাই দিয়েছি না, জাস্ট ওই জিনিসটা কিনতে যাইতেছি। কেনার পর আসলে বানাবো, দেখা যাচ্ছে আসলে কেমন হয়। কিন্তু বানানোর দৃশ্যটা আসলে দেখাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। এখন আছি একটা থানার সামনে। এটা হয়েছে অগদেশের থানা। থানার সামনে কোনো মানুষজন কিছু নাই। ওই একটা পুলিশের গাড়ি আছে, এইটা কিন্তু ওদের পুলিশের গাড়ি, সাদা এটাও গাড়ি। আর এই পাশে লেখা আছে পুলিশ দিয়ে লোকালে, এইটাও কিন্তু গাড়ি সাদা। এটা নিয়ে যখন ওরা আর কি কোনো কন্ট্রোলে বাইরে দূর দিয়ে আসলে দেখলে বোঝানোই জানে যে এর মধ্যে আসলে পুলিশ আছে। যেমন সকালবেলায় এই জায়গায় গাড়িটা যখন থামাইছে, আমি কি কারা না কারা আইছে, পরে চাই দেখি ওটার মধ্যে পুলিশ। ভাই দেখে ভয় লাগছে, মাঝে মাঝে ফোন টোন নিয়ে কথা কইতে কইতে তারপরে আসলে ওকে সামনে যাই। প্রায় সময় কয় আর কি যে ফোন পকেটে রাখতে হইবে। কিন্তু একবার যদি কোনো রকমের মামলা বা কোনো রকমের জরিমানা, টাকা পয়সার কেস মামলা দিতে পারে, তাহলে আর কোনো রক্ষা নাই। পুলিশগুলোরা যখন আর কি মানুষের সতর্ক করে, ওই দিন সতর্কই করে। আর যেই দিন আসলে মানুষের ক্ষতি করবে, যেমন টাকা পয়সার কোনো একটা কেস মামলা ধরাই দেবে বা কোনো রকমের জরিমানা করতে পারে, সো ওই দিন আবার এই ধরনের কামগুলোই করে, এই দিন আর রক্ষা করবে না। আর আজকে সকাল হইতেই ইতালিতে মেঘলা, কি যে একটা অবস্থা, মানে কইয়াও পারি না বুঝাইতে যে এই সব দেশের আবহাওয়াটা আসলে কেমন চলতে আছে। মন মতো আবহাওয়া, নিজের মতো করে নিজে মানে সিদ্ধান্ত নেয় যে কোনটার পর কোনটা আইবে, কোনটার পর ঝড় আইবে, কোনটার পর মেঘলা আইবে। একটু গরম ঠরম লাগবে, সুন্দরভাবে একটু আট মুসলম। বৃষ্টি হইলেও করে শীত, শীত আইলেও করে শীত, গরমেও লাগে শীত। কি একটা ফালতু অবস্থা না। দর্শক, দেখতে দেখতে কিন্তু মার্কেটের একদম সামনে এই পড়ছি। এই দিকটা আছে সব পাহাড়, দেন উঁচা আর উঁচা, এদিকে একদম উঁচা। আমি কিন্তু ওই উপর দিয়ে কিন্তু নিচের দিকে নামছি। সো এই যে মার্কেটের সামনের একটা অবস্থা। মার্কেটে আশা করবো যে দুপুরবেলা আসলে মানুষজন খুবই 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 কম থাকবে। টলি লেবার আমার কোনো দরকার নেই, কারণ টলির বাজার আমি আসলে করতে আহিনি। সাইকেলটার নিরিবিলি এই জায়গাটা রাখিয়ে দিব। মোটামুটি সিসি ক্যামেরা আছে, যদি চুরি চাচার আমি দেখে আমার রাখবে,
এই যে সিসি ক্যামেরাটা মোটামুটি দেখে রাখবো, যদিও সিসি ক্যামেরা চলে কত দূর শিওর না, চলে চলে এইসব মার্কেটে সিসি ক্যামেরা আশা করবো যে চলে। না না, এই মার্কেট নতুন, এটা এটা 100% চলার কথা। মানে আমার সাইকেল তালাটা আমার দামি দেখলে ডরাই, যেমন মোড়া ঠেলে জানি বিশাল একটা হাফ। বিশেষ করে যখন এইটার লাগে পেঁচাই রাখি রাত্রে, যখন দেই মানে মাঝে মাঝে লাভ দিয়ে ওঠে, কিরে সাইকেলে সিটে লাগে আবার এই মানে সাপ টাপ পেঁচাই রয়েছে নি। এইগুলো চাইলে মানুষের সাইকেল উস্কাই নিতে পারবে, কিন্তু কারোর পক্ষে সম্ভব না এই সাইকেল তালাটা পুরো ভাঙ্গি হলাম। এই যে কাছে সবজিটা আছে, এটা মাশরুম খাওয়া হয়, সবজি তো কম যায়, ফল তো আর না। যাই হোক, এই ধরনের জিনিসগুলো কোনো সময় রাইন্দে বা পিজা ছাড়া অন্য কোনো কিছু কাজ পর্যন্ত খাই নাই, বা খাইতে কেমন লাগে আমি জানি না। পিজার মধ্যে দেয়, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে বাঁচতে বাঁচতে হালাই এই জিনিসটা জানি কেমন জানি লাগে, আমাদের খুব একটা বেশি খাইতে পছন্দ করি না। দেখতে ভালো হয় সাদা সাদা, কিন্তু খাইতে খুব একটা বেশি মজা না। দর্শক, এগুলো হচ্ছে ইতালির একটা বিখ্যাত সবজি, নাম হচ্ছে জুকিনা। পাশে যেটা দেখতে পেয়েছেন শশার লাহান, আর এই ছোটো ছোটো বলের লাহান, দুইটা আসলে একই, কিন্তু দুইটার দাম ভিন্ন, দুইটার স্বাদ কইতে গেলে একই, মানে রান্নার পর বোঝা যায় না যে কোনটা আসলে কেমন, কিন্তু দুইটা দেখতে এককালেই আলাদা। দর্শক, ইতালির মার্কেটে আইসি পর যে কত রকমের টমেটোগুলো জীবনে দেখলাম, আমি আমার জীবনে এত রকমের টমেটো দেখিনি। কত রকমের টমেটো, একটা হচ্ছে মিষ্টি ধান, আর একটা হ্যাঁ জানি কালার দিয়ে বানাই নিয়ে, ছোট বড় পাশে এক প্রকার আছে খাসকাটা খাসকাটা কেমন জানি, ওইগুলো আসলে রান্ধা খাওয়ান ছাড়া খুব একটা বেশি ভালো লাগে না, শক্ত শক্ত কেমন জানি ওই টমেটোগুলো। তারপর এই জায়গা যা আছে এগুলো সব হয়েছে ফ্রিজের আইটেম, বা ফ্রিজে রাখিয়ে দিচ্ছে আর কি, খুব একটা সহজে নষ্ট হবে না, সব প্যাকেটজাত করা। দর্শক, এইগুলো হয়েছে অলিভা। এইসব দেশের মানুষ যে ভাই কত রকমের খাওয়ান লন খাইতে, হ্যাঁ কই কি আর কম। অলিভাগুলোর যে কত আইটেম করে বানাইছে সাইদার, মরিচ দিয়ে, মরিচের দানা দিয়ে, আসলে মরিচ আঁকা ঠিকই, লেহাও ঠিক জাল। আমি একবার নিয়েছিলাম, হ্যাঁ জাল তো দূরে থাক, ও মনে হয় সোহে ডলা দিলে পছন্দ দেবে না, যার মধ্যে মরিচ আছে। না, আমি যত সবকটা খাই টেস্ট করিনি, কয়েকটা নিয়েছিলাম মরিচের, খুব একটা বেশি জাল লাগে না, বা যে হারে ওরা লেখা ধুয়ে দিচ্ছে জাল জাল জাল, এরকম জাল আসলে লাগে না। মার্কেটের মধ্যে গেছি, আজকে মানুষজন খুবই কম ছিল, কিন্তু এরপর কাউন্টারের গোড়ায় মনে হয় যে খারাই ঝালাম, কারণ ঢোকার সময় দেখছিলাম কাউন্টারের অনেক মানুষ দাঁড়া রয়েছে। দর্শক, এইগুলো হয়েছে দুধের বল, এইগুলোর এই মোজারেল্লা বলা হয়। ইতালিতে যখন প্রথম ঢোকার পর বাবাই আসলে এই ধরনের খাওয়ানগুলো খাইতো, চাইছে দেখতাম আর কইতাম খাই কি আর লাগে কিনলেন, মহে দিতাম, দেখতাম একটু ভালো লাগে না। এরপরে খাইতাম না মনে হয় 5-6 বছর গেছে খাই নাই। এরপর মানে লাস্ট কয়েক মাস বা কয়েক বছর ধরে মনে হয় এই মুসরালাটা আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, ওই মুসরালাটা মাঝে মাঝে খাওয়া হয়, ভালোই লাগে। ভিতরে এক প্রকার পানি দেওয়া থাকে, পানির মধ্যে ভিজে নিয়ে থাকে, দেখতে কিছুটা মিষ্টির মতো, কিন্তু মিষ্টি লাগে না, কেমন জানি নোনতা নোনতা ভাব। যারা খান না চাইলে খাই টেস্ট করতে পারেন। দর্শক, এই জায়গায় সব হচ্ছে দইয়ের আইটেম, কত রকমের দই আছে এই দেখেন। এই দইটা একবার নিয়েছিলাম, নেওয়ার পর খুব একটা বেশি ভালো স্বাদ পাইনি, খুব একটা বেশি ভালো লাগে না। দর্শক, আমি আমার এই জুসটা খুঁজতে আছি, যে এই জুসটার লেগেই মূলত আমার মার্কেটে হওয়া, কমে এই জুসটা কোন দিকে ধুইতে একবার নিয়েছিলাম এই মার্কেটে, এই উপরে আছে। এইটা আসলে প্রায় সময় খাওয়া হয়, কিন্তু এইসব দেশে যেহেতু সন্ধ্যার পরে জমে শীত, সন্ধ্যার পরে শীতের তাপ বাড়িয়ে যায়, এই শীতের মধ্যে না ঠান্ডা জিনিসগুলো খুব একটা বেশি খাইতে ভালো লাগে না। তাই নিয়ে করলাম যে একটা সালাদ বানাবো স্পেশাল, দেখি সালাদের মধ্যে আসলে কি দেওয়া যায়। অনেকেরই দেখি যে এই ধরনের এই লিকুইড দিয়ে, তারপর মানে বিভিন্ন রকমের দুধ ঠুধ দিয়ে, দই দিয়ে সালাদ বানায়। নিয়ে করলাম যে দেখি, তাই ওরকম একটা কিছু বানাইতে পারিনি, আমিও টেস্ট করি। এই যে এই আর একটা নিতে হবে, কোনটা যে নিম, এইটা হয়েছে দই এবং কলা দিয়ে বানাই, না লগে দুধ আছে এইটার মধ্যে, না এটার মধ্যে না, এখানে যেগুলো আছে সবকটার মধ্যে দই দেওয়া, এবং বিভিন্ন রকমের ফল ব্যবহার করছে। কোনোটার মধ্যে ম্যাঙ্গো, কোনোটার মধ্যে ইতালি বিখ্যাত ফল পেশকা, স্ট্রবেরি, কলা, আপেল, লেবু, অরেঞ্জ, বিভিন্ন রকমের ফলের ডা আছে। সো আমি এই জায়গায় এইটা নিয়ে নিলাম। এইটার মধ্যে আছে হইলো পেশকা এবং ম্যাঙ্গো, আরও কয়েক রকমের ফল টল আছে। ওইটার দাম বাংলাদেশি টাকায় বলতে পারেন 140 কি 45 টাকার মতো দাম আসতে পারে, বা 150 টাকা হইলেও কোনো অংশ ভুল হইবে না। এরপর ছোট বাইর লেগে এই জিনিসটা নিতে আইছি। তো ওইটা বানার লেগে সর্বপ্রথম লাগবে হইলো রুটি। এই জায়গায় প্যাকেট রুটি লই এলাম একটা, এই যে একাল মোসা বান্ধা, একালে গুনা টুনা দিয়ে পেঁচা নিয়ে আছে। এই জায়গায় একটা রুটি নিয়ে নেব, এবং রুটির উপরে আঁকা আছে যেই মাংসটা, ওই মাংসটা কিন্তু হারাম। আমরা আসলে এই মাংস দিয়ে খাইতে আসি না, এটার মধ্যে আসলে গরুর মাংস চাইলে ব্যবহার করতে পারি, মাছ ব্যবহার করতে পারি। তো ছোট বেলা লেগে আসলে সহজ উপায় ব্যবহার করবো, বড় মাছ আছে মার্কেটে, ওইগুলোই আসলে ব্যবহার করবো। দর্শক, এইগুলো হচ্ছে অলিভা। ইতালিতে আসলে অলিভার লেগে বিখ্যাত। এই অলিভাগুলো যখন প্রথম আইতাম, ও আল্লাহ, অলিভার কথা কইতে কইতে চোখের সামনে পড়ে গেল তেল। এই তেলের লেগে যে মায়ের কাজ যা হারে সর্বনাশ, দুদিন পর তেলের দাম বাড়ে, তেলের দাম কমে। এইসব দেশেও কিন্তু তেলের দাম বাড়ে, তেলের দাম কমে। কোনো একটা দেশের লাগে ঝাইজা মেলে, এইসব দেশেও কিন্তু মালমাত্রার দাম বাড়িয়ে যায়। এই সমস্ত তেলগুলো না হলে রোজার মাস তো আসলে চলেই না কইতে গেলে, এমন কোনো ঘর নাই এই সমস্ত বাজাপুরি না খায়। তাছাড়া কইতে লেগেছিলাম এই ছোটবেলা লেগেছে রুটিটা নেই, ওটার মধ্যে আসলে মাছ ব্যবহার করা হবে। এই লেগে এই জায়গায় এলাম মাছ নিতে। এই জায়গায় আসলে অনেক রকমের মাছ আছে, কিন্তু আমি যে মাছটারে খুঁজতে আছি এটারে আন্তরি পাই না। দর্শক, অলিভার কথা যা কইতে লেগেছিলাম, ওই অলিভাগুলো আসলে প্রথম খাইতাম না, এত পরিমাণে নোনতা খাইতে একটু ভালো লাগতো না, কেমন জানি টকের মধ্যে লবণ মিলিয়ে নিয়ে ভালো লাগে না। কিন্তু এখন আসলে অলিভার একটা ভক্তই কম যায়, খুব মজা লাগে আসলে অলিভাগুলো
খাইতে। তো এই জায়গায় মাছগুলো আর দেখতে আসি, আর প্রত্যেকটা মাছের উপর লেখা আছে আসলে কোনটা কোন মাছ কি মাছ। তা আমি আগে যেটা নিতাম মার্কেট দিয়ে এই মাছটা না পাইতে আসি না, বলতাম না এটা কি মার্কেট তো শেষ হয়ে গেল। এইটা না আসলে এইটা ধান দেখতে ছোট ছোট, এক বক্সের মধ্যে 3টা করে থাকে। এগুলো হচ্ছে দই দিয়ে বানানো এক প্রকার সস, খাওয়া হয় না কোনো সময়। এগুলো মূলত সালাদের মধ্যে চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে দর্শক আমার মাছটা খুঁজে আসি পাই না। এরপর এই জায়গাতে ছোট একটা সাবানের লাহান মাছের প্যাকেট লই নিলাম, এককাল খেয়ে জানি ভিতরে সাবান, ভাগ্য বল উপরে আটকে দিচ্ছে। দর্শক এই জায়গায় যত মাছ আছে এই মাছগুলো আরে রান্ধনের কোনো দরকার নেই, জাস্ট প্যাকেটটা খুলবেন, খুললে খাওয়া ধরতে পারবেন। আসলে এই মাছগুলো একমাত্র খালি ছোট ভাই খায়, আম্মু তো এই মাছের গ্রানটাও সহ্য করতে পারে না, কারণ এই মাছের তো একটা গ্রান আছে যে গ্রানটা পুরো বাসা ভরিয়ে যায়। গ্রানটা আসলে আমাদের খুব একটা বেশি খারাপ লাগে না। তো দর্শক এই সাবানের লাহান যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আসলে আগে পরে টেস্ট করা হয় না। আগে পরে যে কয়বারই মাছগুলো নিছি প্রত্যেকবারই আসলে বাটা বাড়া ওইগুলো নিছি, কিন্তু বাটা বাড়া ওই আর আগে যেটা নিছি সেটা আর আজকে পাইনি। লাল বাটার একটা লই নিছি, কারণ সবুজের ওইটার মধ্যে কেমন না কেমন স্বাদ হয় নিয়ে হালাই ধর কোনো দরকার নেই। এই লিগে ছোট মোটো এই লাল এই বাটার এই মাছটা লই নিছি। এটার মধ্যে আসলে অলিভা তেল ব্যবহার করা হয়েছে। অলিভা তেল আসলে খাইতে খুব একটা বেশি খারাপ না। তো দর্শক আজকের এই ব্লগ এই পর্যন্তই শেষ। এখন পিনপিনে গিয়ে বাসার উদ্দেশ্যে যাবো গিয়ে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।